তো সবাইকে জানিয়ে রাখি, তিথি আর তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। নোংরামি করতে এদের ভালো লাগে বেশ, সত্যি কথা বলতে গেলে ঠুকে দেবে কেস। মাথার জিনিস মাথায় থাকবে, পায়ে থাকবে চটি। আরে মাথার জিনিস মাথায় থাকবে, পায়ে থাকবে চটি। মিথ্যে কেসের হুমকি দিলে বেঁকিয়ে দেব ঘটি। কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা যত ভাবি এগুলো থেকে চুপ। সারপ্রাইজ সারপ্রাইজ মাদারফাকার, দ্য কিং ইজ ব্যাক। বাপের উপর বাপ থাকে, ভুললে কি আর চলে? পুলিশ কেসের ভয় দেখালে মুখ কি বন্ধ হবে? তোদের মতন আরেক ছিল কথায় কথায় ছুটতো পুলিশ স্টেশন, আজকে তাদের কেউ চেনে না, পেটের দায়ে খুলেছে শাড়ির দোকান। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড, বাট কন্ট্রোভার্সি লাইক মি আই কান্ট অ্যাভয়েড। তো বন্ধুগণ, এতদিন আমি কন্টেন্ট অভাবে চারিদিকে হাহাকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। সে সময় চোখে পড়লো কন্ট্রোভার্সি, আর যেখানে কন্ট্রোভার্সি সেখানে ভিউজ, আর যেখানে ভিউজ সেখানে চন্দ্রদেব উফ দেব। তো বন্ধুগণ, যেহেতু কন্ট্রোভার্সিতে গা ভাসিয়ে দিয়েছি, তো পুরো বিষয়টা দেখে দম নেব। কন্ট্রোভার্সিটা কাদের মধ্যে রেখেছে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো। একদিকে থাকছে আমাদের রোস্টার আয়রনিক অংশ, অপরদিকে থাকছে নেকানেকি উপ তিথি তুষার। তো বন্ধুগণ, বেশি না বুকে ভাট, চলো ভিডিওটা তাতে করে শুরু করা যাক। వాసన పదానికి బొట్టు కోసి పేరెట్టిందే ఆయన చూసే। তো বন্ধুগণ, প্রথমত দেখে নেবো যে আয়রনিক অংশ তিথি তুষারকে নিয়ে কি রকম রোস্ট ভিডিও বানিয়েছিল। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ, চিকেন লেগ পিস। তো বন্ধুগণ, তোমরা সকলে ভিডিওটা দেখলে, আমিও দেখেছি। এখানে আয়রনিক অংশ রোস্টের মতো রোস্ট করেছে। এখানে না করেছে কোনো খারাপ ভাষা ইউজ, না করেছে তাদেরকে গালি গালাচ্ছে। এখানে আয়রনিক অংশ শুধু বলেছে কাকিমাকে চুম্মাসি আর ছুঁড়ে মারো, সাথে বলেছে কাকিমার কি লেগ পিসই পছন্দ। তাতেই নেকানিকের গায়ে ফসকা পড়ে গেছে। বাট তোরা তো তোদের মাকে সকলে সারা দুনিয়ার সামনে কার্টুন বলে অপমান করিস, মোটা বলে অপমান করিস, কাঁদাস, তার বেলা কিছু হয় না। আসলে এটা বল যে আমার মাকে অপমান করেছে, তাতে আমাদের কিছু এসে যায় না? তোদেরকে নেকানিকি বলেছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক বলেছো। আরে নেকানিকি দল, পুরো বিষয়টা লজিক্যালি ভাব, ঠিক আছে? তোরা যার সাথে মেলামেশা করছিস, তোদের প্রিয় বন্ধু রোস্টার, বৌদিবাজ, ছোট্ট ছেলে, রেসপেক্ট, তো তারাও তো অন্যের মাকে পাগলচোদা বলে সম্বোধন করে। কি করে না? করে তো। অন্যের মা পাগলচোদা, তোদের মা মা। বাহ, কি সুন্দর বিচার তোদের। তো বন্ধুগণ, কথায় আসে না, অহংকার পতনের মূল কারণ, ঠিক তোরা সেই দিকে আগাচ্ছিস। সালা নেকানেকি দল, তোরা একটা রোস্টের সাথে মেলামেশা করা সত্ত্বেও একটা রোস্ট নিতে পারছিস না, উল্টে কি করছিস? স্ট্রাইক দিয়ে দিচ্ছিস। কারণ কি? সে ছোট ক্রিয়েটার, কি জানি বাবা, আমিও তো একটা ছোট ক্রিয়েটার, আমাকে আবার স্ট্রাইক ফাইক দিয়ে দেওয়া যেন, অনেক কষ্টের চ্যানেল। তোরা তো আবার ছোট ক্রিয়েটারদেরকে তাদের যোগ্যতা বলে মনে করিস না, তুচ্ছ মনে করিস। নেক্সট বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে, সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। দাদা, তোমরা কিভাবে থাকবে না থাকবে সেটা আমরা কেউ দেখতে দিতাম না, যদি না এই সোশ্যাল মিডিয়াতে সে ভালগাড়ি ছড়াতে। তো তোমাদের যদি প্রবলেম হচ্ছে, তো বাড়ির মধ্যে বসে নিজেদের মধ্যে ন্যাকামগুলো শুরু করো, ঠিক আছে? কেউ দেখতে যাবে না। আর সোশ্যাল মিডিয়াতে এসে ভালগাড়ি ছড়ালে আমরা কেউ ছেড়ে কথা বলবো না। তোমরা বড় হুনু হয়ে যাও না, ঠিক আছে? যে ছোট কিয়াদের তুচ্ছ মনে করে ধরে ধরে স্ট্রাইক মেরে দেবে। সঠিক বলেছেন। নেক্সট একজনের মুখে হয়েছে পিম্পল, আমার বোনের মুখে হয়েছে পিম্পল। আজকে রাতে তো এই পিম্পল গুলো দিয়ে ভাত খাবো। যাবি এখান থেকে? আমি কি করব? মুখে পিম্পল 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 কি? আরে ভাই, নেকামোর একটা সীমা থাকে, ঠিক আছে? তোরা একটা লঙ্ঘন করে ফেলেছিস, আর তাতে আর বড় বড় কথা বলছিস নাকি রোস্টারদের নাকি বয়কট করা উচিত।
ভয় করা তোদেরকেও করা উচিত। আর তোদেরকে দেখে কারা কি যেন বলছিস একটা, তোদেরকে নাকি দেখে ভালোবাসা শিক্ষা ভাই, ভালোবাসা তোরা প্রেম নিবেদন করিস। হ্যাঁ, কোন আশিক আছে, কোন প্রেমিকা আছে যে তোদের কথা শুনে, তোদের এই নেখানেকি শুনে পিপিল পিপিল এগুলো শুনে তোর হচ্ছে প্রেম পায়, প্রেম নিবেদন করে, গার্লফ্রেন্ডকে খুঁজে পায়। ভালোবাসা কেন এত অসহায়? চাট চাট না চাট কি বলছিলি জানো? তোদেরকে দেখে মানুষ ইন্সপায়ার হয়, তোদেরকে দেখে মানুষের এক্সের কথা মনে পড়ে, প্রিয় মানুষকে ভালোবাসার চেষ্টা করে, এই চাটাচাটি দেখে ছি 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 ছি। আমার কি মনে জানিস তো, তোরা এই ইউটিউব প্ল্যাটফর্মে থাকার থেকে না থাকাই ভালো। তোরা এক কাজ কর, তোর জন্য ক্রোম আছে, ক্রোমে চলে যা, ঠিক আছে? আমি তোদেরকে ভালো উপদেশ দিচ্ছি, ওখানে যে তোরা একটা আইডি কর, দেন ওখানে যে এই চাটাচাটি ভিডিওগুলো পোস্ট কর, খুব ভালো রেসপন্স পাবি, ওকে? আর সত্যি বলতে তোদের এই ভিডিও দেখে কে কিরকম ভাবে রিয়াক্ট করে বা কে কিরকম ইন্সপায়ার হয় আর কে কিরকম প্রেম নিবেদন করে সেটা তো আমি বলতে পারবো না, বাট তোদের এই ভিডিও দেখার পর থেকে আমার মন প্রাণ আর ওখান থেকেও একটা কথাই শুধু মনে পড়ে, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল নেক্সট। কারোর নাম না নিয়ে, কারোর ফুটেজ না ইউজ করে এই যে জ্বালানো যায় না, তোমার জ্বলছে, বুঝতে পারছো তো? জ্বলছে তো? কারোর নাম না নিয়েও, কারোর ভিডিও না করেও না তোমাদের জ্বালানো যায়। রোস্টার এটাকেই বলে। কারোর ক্লিপ ইউজ করবো না, বাট ফেটে হাতে চলে আসবে। না ঠিক জায়গাতেই আছে মনে হয়। কি বলছিস যেন? রোস্টিং করবি? তিথি তুষার কি সিরিজ একটা চ্যানেল আছে না, ওটা থেকে রিপ্লাই দেওয়ার জন্য? আরে ভাই, এটা ব্লগ না, ঠিক আছে? এটা রোস্টিং। এটা করতে গেলে এক্সট্রা ট্যালেন্ট লাগে, ঠিক আছে? আর যেটা তোদের মধ্যে নেই, সেই জন্য তো ইলিজিক্যাল কথাগুলো বারবার তোর বলতে থাকছি। আরে ভাই, রোস্টিং করতে গেলে স্ক্রিপ্ট লিখতে হয়, পার্ট টু পার্ট টেক নিতে হয়, ঠিক আছে? ব্লগ না যে এখানে ধরবে এরকম করে দিলি হয়ে গেল। আমি ব্লগ করি, আমি জানি বিষয়টা, ঠিক আছে? আর ফেটে আসার কথা বলছিস তো, ফেটে আমাদের না তোদের হাতে চলে আসবে, ঠিক আছে? প্লাস আমি একটা কথাই বলবো যে কন্ট্রোভার্সি এসব বাদ দে, স্টাইলগুলো তুলে দে। কারণ তোরা একটু ছোটো ক্রিয়েটার ছিলি, ছোট থেকে বড় হয়েছিস, আর এটাও একটা ছোট চ্যানেল, ছোট ক্রিয়েটার, তো অবশ্যই তোদের এই বিষয়টা মর্মটা জানা উচিত যে তোরা বুঝেছিস, তাই স্টাইলগুলো তুলে দে, ভালো হবে। কন্ট্রোভার্সি ছাড়, ঠিক আছে? তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ভাই চ্যানেল যা করে দিও এরকম নতুন ইন্ডাস্ট্রি ধামাকার ভিডিও পাওয়ার জন্য। কারো আদেশ মানি না, আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক।